এসএসসিতে বাতিল 25,844 জনের নিয়োগে অনিয়ম নেই সুপ্রিম কোর্টে রিপোর্টে মধ্যশিক্ষা পর্ষদের। এসএসসি সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি বড় খবর সামনে এলো। এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল মধ্যশিক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করল পর্ষদ, তবে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড। তো সুপ্রিম কোর্টে বোর্ড তথ্য রিপোর্ট পেশ করেছে, সেখানে তারা এই কথা বলেছে যে কোনো অনিয়ম নেই। তো দেখি কি লিখেছে। রিপোর্টে দাবি করা হয়েছে 25,844 জনের নিয়োগে কোনো অনিয়ম নেই, এমনই খবর সামনে আসছে। এই নিয়েই রিপোর্ট পেশ করা হয়েছে। গতকাল শনিবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি বাতিল চাকরিতে অনিয়ম নেই বলেই দাবি করা হয়েছে। ঠিক আছে, দাবি নেই বললেই চলে নয়, দাবি করা হয়েছে। তারপর দেখো লিখেছে, এর আগে সুপ্রিম কোর্ট বারে বারে যোগ্য ও অযোগ্যদের তথ্য আলাদা করতে বলেছে। যদিও সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে পর্ষদ জানিয়েছে নিয়োগে অনিয়ম হয়নি, ফলে যোগ বা অযোগ্যদের আলাদা করার ব্যাপার নেই। কেন এসএসসির সুপারিশ এবং পর্ষদের নিয়োগপত্র দেওয়ার সংখ্যার গরমিল ছিল, তার কারণ খুঁজে পেয়েছে পর্ষদ। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে মোট 25,844 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে। আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতেই বলেছে। সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে 4 ধরনের নিয়োগ। তাই সবকিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে, সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। তো এর মধ্যে দেখো একটা খবর, 6 তারিখ তো আদালতে শুনানি রয়েছে। তার মধ্যে একটা বড়সড় নিউজ সামনে আসলো যে দেখো কোনো অনিয়ম নাকি হয়নি। তো খুব চর্চা চলছে এই বিষয়ে। ঠিক আছে, তো দেখা যাক 6 তারিখ কি রায় হয়, আমরাও অপেক্ষা করে আছি। ঠিক আছে, আমরা তো চাই যারা যোগ্য তারা থাকুক, তাদের চাকরি থাকুক। ঠিক আছে, এটাই চাই। তো দেখা যাক সুপ্রিম কোর্ট রায় দেবে কি হতে চলেছে। 6 তারিখ আভাস মিলবে। ঠিক আছে, তো এই চ্যানেলে নজর রেখো, আমি নিউজটা দিয়ে দেব কি হয়। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, জয় হিন্দ।